সংসার মানেই এখানে কোনো ফিল্মি স্টাইলের ভালোবাসা হয় না। আর এই কথাটা একটা মেয়ে বিয়ের অনেক পরেই বুঝতে পারে, সে স্বপ্নে বা কল্পনায়। শাহরুখ খানের মতো যে রোমান্স দেখতো, ধীরে ধীরে সে বুঝতে পারে ওটা কেবল শুধু রূপকথারই গল্প। বেশিরভাগ পুরুষই তার বউকে ততটা সময় দেয় না যতটা একটা সেন্সিটিভ মেয়ে মন থেকে চায়। বেশিরভাগ মেয়েরাই এটা অ্যাডজাস্ট করে নেয়, কিন্তু ঝামেলা বাঁধে আমার মতো কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে। যে মেয়েগুলো বইয়ের তাকে ভালোবাসা লুকিয়ে রেখেছিল, গোপনে আশিকি ছবির ক্যাসেট বা সিডি গিফট করেছিল, তাদেরকে নিয়ে। যে মেয়েগুলো বৃষ্টি এলেই ভিজতে ছাদে দৌড় দিত, যে মেয়েগুলো এক মুঠো লাল কাচের চুড়ি কিংবা কয়েকটা বেলি ফুলের মালা পেলেই মারাত্মক খুশি হয়ে যেত। এই টাইপের মেয়েগুলো যখন বউ হয়ে আসে, তখন সে তার ভিতরে ভিতরে একটা স্বপ্নের দুনিয়া সাজিয়ে রাখে। তার বেলকুনি জুড়ে থাকে কামিনী ফুলের সুবাস, তার কল্পনার রাজ্য জুড়ে থাকে রূপকথার সেই রাজকুমার। কিন্তু আস্তে আস্তে একটা মেয়ে বুঝতে পারে এটা তো একটা যুদ্ধক্ষেত্র, এখানে কোনো রূপকথা লুকানো নেই, আছে শুধু দায়িত্বের বোঝা। এখানে কোনো ছোট ছোট ভালো লাগার আসলে কোনো দাম নেই, কেবলই আছে বিষাদের বিকেল। তারপরে আমরা নিজেদেরকে গুটিয়ে নেই, নিজেদের স্বপ্ন আর এই কল্পনার জগৎটাকে মাটি চাপা দেই। বৃষ্টি হলে শুকনো কাপড়গুলো আনতে গিয়ে মন খারাপ হয়, এই বুঝি পিছন থেকে চুপি চুপি এসে দু চোখ চেপে ধরে চমকে দেবে। তার শরীরের ঘ্রাণে আমি বুঝতে পারবো কে এসেছিল। কিন্তু এসব কিছু তো বাস্তব জীবনে আসলে হয় না। একটা নাটক দেখে আমরা মেয়েরা ইমোশনাল হয়ে যাই কখনো কখনো। কিশোরী বয়সে সেই সালমান খানের ছবি দেখে এখনো কান্না করি লুকিয়ে লুকিয়ে। একটু বয়স হয়ে গেলেও মেয়েদের ভেতরে একটা কিশোরী বাস করে, কিন্তু সেই কিশোরীটাকে আমরা কখনোই সামনে আনতে পারি না। নিজের আলাদা জগতে একটা দেয়াল টেনে আমরা বিষণ্ণ চোখে কেবল আকাশ দেখি। এই ভালোবাসার কমতিতে কিন্তু আমাদের আবার নার্ভাস ব্রেকডাউনও হয়। সময় আর পারিপার্শ্বিকতার চাপে আমরা নিজেদেরকে পরিবর্তন করার একটা ব্যর্থ চেষ্টা করি, কিন্তু বদলাতে পারি না সেই কিশোরী মনটাকে। কখনো মেনে নেওয়া আর কখনো মানিয়ে নেওয়ার অভিনয় করে কাটিয়ে দেওয়ার নামই জীবন।